নেক আমল মুমিনের সর্বোত্তম সম্পদ। আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলার মাধ্যমেই মানুষ নেক আমল ও সওয়াব অর্জন করে। অথচ শয়তান মানুষের বিশেষ 5 নেক আমলকে 3 কাজের দ্বারা ধ্বংস করে দেয়। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দরভাবে তা তুলে ধরেছেন। তা হলো, নাম্বার 1, আলেমদের ইলম বা জ্ঞান, যা পথহারা মানুষকে সঠিক পথ নির্দেশনা দেয়। নাম্বার 2, সমাজের দায়িত্বশীল নেতার সুবিচার, যার মাধ্যমে তারা মানুষকে সঠিক ফায়সালা দেয়। নাম্বার 3, ইবাদত বন্দেগীতে মশগুল লোকদের ভালো কাজ, যা মানুষকে আল্লাহর ভয় ও মোহাব্বত তৈরিতে উদ্বুদ্ধ করে। নম্বর 4, ব্যবসা পরিচালনাকারীদের আমানত, যারা হালাল ও হারাম মেনে ব্যবসা পরিচালনা করে, ব্যবসার সর্বক্ষেত্রে আমানত রক্ষা করে। নম্বর 5, উপদেশ দানকারীদের নসিহত, যারা ইলম বা জ্ঞান থেকে বঞ্চিত মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার উপদেশ দেয়। শয়তান কৌশলে 3টি কাজের মাধ্যমে উল্লেখিত 5 শ্রেণীর মানুষের এসব ভালো কাজগুলো ধ্বংস করে দেয়। সেই 3টি কৌশল হলো, নাম্বার 1, শয়তান মানুষকে রিয়া বা লোক দেখানো প্ররোচনা দিয়ে ইলম, সুবিচার ও ইবাদতকে বরবাদ করে দেয়। কেননা লোক দেখানো মনোভাবের যে কোনো আমলেই ধ্বংস বয়ে আনে। নাম্বার 2, শয়তান ব্যবসায়ীদের আমানতের খেয়ানতে উৎসাহিত করতে মারাত্মক আক্রমণ করে। নাম্বার 3, প্রতারণার মাধ্যমে দ্বীনের উপদেশকে কলঙ্কিত করতে শয়তান প্রচণ্ড চেষ্টা চালায়। মনে রাখতে হবে, দুনিয়া হলো একটি বাগান। এই বাগানে যারা ভালো কাজ করবে তাদের বাগান সৌন্দর্য মণ্ডিত হবে, আর যারা এতে শয়তানের ধোঁকায় নিজেদেরকে সঁপে দেবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। তাই শয়তান থেকে সাবধান। উল্লেখিত 5টি আমল করার ক্ষেত্রে শয়তান থেকে বেশি বেশি মুক্তি কামনা করা এবং সতর্ক থাকা জরুরি। আল্লাহ তাআলা উল্লেখিত প্রত্যেকটি বিষয়ে শয়তান থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।